ছোটবেলায় এমন ছিল যে মহালয়া মানেই পুজো এসে গেছে। সেই কাক ভরে ঘুম চোখে রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনার অনন্য অনুভূতি। তারপর 6 দিনের মাথায় ষষ্ঠী, নতুন জামা গায়ে দিয়ে, নতুন জুতো পায়ে দিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, ভালো মন্দ খাওয়া, আরও কত কি। কালের নিয়ম মেনে ক্যালেন্ডারের পাতা উল্টায়, সময়ের গঙ্গায় বহু স্রোত বয়ে যায়। বছর পাল্টে দশক হয়, দশক পাল্টে যুগ। দেহের গতি মন্থর হয়, স্মৃতিতে ভারাক্রান্ত হয় মন। তবে মহালয়া নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের এত ভালো লাগা, তা তো কেবল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবেগঘন কণ্ঠে মহিষাসুর মর্দিনীর ধ্রুপদী পাঠ ও সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ হওয়া সম্ভব নয়। মহালয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত তর্পণ শব্দটি। বই ঘেটে পাই যে তর্পণ শব্দের উৎস তৃপ শব্দ থেকে। তৃপ অর্থাৎ তৃপ্ত করা মাতৃ তথা পিতৃপুরুষদের, যাঁরা ইতিমধ্যেই পিতৃলোকে গমন করেছেন। সনাতন ধর্মমতে এই পিতৃলোক স্বর্গলোক এবং মর্তলোকের মাঝামাঝি জায়গায় অবস্থিত। বছরে একদিন সেই পিতৃলোক থেকে আমাদের পিতৃপুরুষরা আমাদের কাছে আসেন এক পক্ষকালের জন্য, যাকে আমরা পিতৃপক্ষ বলি। জল গ্রহণ করে আবার ফিরে যান। কেন এই এক পক্ষকাল অর্থাৎ 14 দিন, সেটা ভিডিও একটু এগোলেই আমরা জানব। তার আগে বলি কেন বছরের এই সময়। রামায়ণে কথিত আছে যে লঙ্কা জয় করতে যাওয়ার আগে ভগবান শ্রী রামচন্দ্র রামেশ্বরমের সমুদ্র তীরে অকাল বোধনের আগে এই তর্পণ করেছিলেন। কোনো শুভ কাজ শুরু করার প্রাক্কালে পূর্বপুরুষদের স্মরণ করার রীতি থেকেই এই তর্পণ করা হয়েছিল বলে বিশ্বাস। দ্বিতীয় যে উল্লেখ আমরা পাই তা মহাভারত মহাকাব্যে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার একদিন আগে অর্থাৎ 17তম দিনে অর্জুনের হাতে কর্ণ মৃত্যুবরণ করেন। অতঃপর তিনি স্বর্গারোহণ করলে তাঁকে মহামূল্যবান স্বর্ণ, রৌপ্য, মণি মাণিক্য ভোজন করতে দেয়া হয়। কর্ণ অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করাতে দেবরাজ ইন্দ্র তাকে বলেন যে তুমি মর্তে 100 বছরের জীবনে দানবীর বলে খ্যাত ছিলে। তুমি সবাইকে যা যা দান করেছো সেই সবই তোমাকে দেয়া হয়েছে। তুমি তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনোই কোনো ভোজন অর্পণ করনি, অতএব এটাই তোমার প্রাপ্তি। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত কর্ণ তার প্রকৃত পিতৃপুরুষদের পরিচয় কিন্তু জানতেন না। তিনি এর প্রতিকার জানতে চান। দেবরাজ ইন্দ্র তাঁকে একদিনের জন্য পুনরায় মর্তলোকে যাওয়ার আদেশ দেন। পুনরায় মর্ত এসে কর্ণ এক পক্ষকাল অর্থাৎ 14 দিন বাস করেন। পিতৃলোকের একদিন মর্তলোকের 14 দিনের সমান। তাই এই এক পক্ষকালকে আমরা পিতৃপক্ষ বলে থাকি। বাঙালির জীবনে মহালয়ার তাৎপর্য কিন্তু অসীম। শুধুমাত্র 1976 সালটা বাদ দিলে 1931 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রচারিত বেতার অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর শোনার মাধ্যমেই হোক, বা তর্পণের মাধ্যমেই হোক, বা এই দুইয়ের মিশ্রণের মাধ্যমেই হোক, মহালয়ার এই পুণ্য লগ্ন ভালোর বার্তা বয়ে আনুক। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, অভয়া বিচার পাক। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই।